My dear learners of JSC, SSC and SSC level, take my salam. I am Mohammad Akhlasuddin, VA Honours, MA, VAT in English, assistant teacher of Kapaleshwar High School. My dear learners, I hope you are fine. Because of COVID-19, online class is going on. Today, I am presenting a new topics, that is narration. This is the second part of basic rules of speech. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের জেএসসি এবং এসএসসি লেভেলে ন্যারেশন বা স্পিচ একটি ইম্পর্টেন্ট টপিকস। সেই জন্য তোমাদের কিছু বেসিক রুলসের ফেস করতে হয়। বেসিক রুলসগুলো আমি তোমাদের ডিসকাস করছি। প্রিভিয়াস ক্লাসে কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে বেসিক রুলসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। Welcome to my dear learners on behalf of Kapaleshwar High School online classes. I hope you will stay with me until the class over. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে প্রথমেই তোমাদের সাথে পরিচয় করাবো যে নিয়মটি, সেটি হচ্ছে তোমরা যদি পার্সন পরিবর্তনের কথা বলো, যে নারেশনের মধ্যে আমরা পার্সনকে পরিবর্তন করব, সেই পার্সন পরিবর্তন নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে। আমরা জানি নারেশনের মধ্যে জেএসসি এবং এসএসসি লেভেলে ডিরেক্ট স্পিচ এর রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে কিভাবে পরিবর্তন করতে হবে সে অংশ নিয়ে আলোচনা করতেছি। প্রিভিয়াস ক্লাসে তোমরা পরিচিত হয়েছিলে ন্যারেশনের দুটি পার্ট নিয়ে, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। আমরা এখানে পেয়েছি রিপোর্টেড স্পিচটির মধ্যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, দ্যাট ইজ ফার্স্ট পারসন, সাবজেক্টিভ ফ্রম, পজিটিভ ফ্রম আমরা পরিবর্তন করব she said to me। যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, said to বা said এর পরে অবজেক্ট থাকলে পরিবর্তিত হয়ে she said to এর পরিবর্তে told লিখতে হচ্ছে, told me। লিঙ্কার্স হিসেবে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসতেছে, কেননা ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব হচ্ছে said, এর সাবজেক্ট হচ্ছে she, সাবজেক্টিভ ফ্রম হিসেবে বসবে, তাই এখানে she বসাতে হচ্ছে। এখন যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচ এর করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে। হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, করসপন্ডিং টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে, তার মানে উত্তরটা হবে হ্যাড ডান। মাই ওয়ার্ক, এখানে আবারও ফার্স্ট পারসন, মাই দিয়ে কাকে বোঝাচ্ছে, শিকে বোঝাচ্ছে, কিন্তু এখন তার সাবজেক্টিভ ফর্মে বসানো যাবে না। সাবজেক্টিভ ফর্মে না বসে আমাদেরকে এখানে পজিটিভ ফর্মে বা অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। ডান হার ওয়ার্ক, এখানে আমরা অবজেক্টিভ ফর্মে বসিয়ে দিলাম। তাহলে দেখা গেল ফার্স্ট পারসনের পরিবর্তনটা কিভাবে হয়। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তখন আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে সাবজেক্ট বসানোর পরে সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে এখানে টেন্সগত যে টু বি ভার্ব পরিবর্তিত হলো, এবং রিপোর্টিং ভার্বটি সেড টু থাকার কারণে পাস্ট টেন্স হয়েছে, তাই করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয়ত অবজেক্টিভ ফ্রম ও ফার্স্ট পারসন হওয়ার কারণে আবারও আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরকমভাবে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো রিপোর্টিং ভার্বটি যদি সেকেন্ড পারসন হয় তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, she said to him you have done your homework। এই সেন্টেন্সটিতে রিপিটেড স্পিচে ইউটি হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে রিপিটেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে আমরা কিভাবে পরিবর্তন করব একটু খেয়াল করো। সেকেন্ড পারসন থাকলে রিপিটেড স্পিচে রিপিটিং ভার্বের অবজেক্টের দিকে তাকাতে হবে আমাদের, এবং তখন পরিবর্তনটা কিভাবে হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। she told him that, যেহেতু ইউ দিয়ে হিমকে বোঝাচ্ছে সেহেতু পরিবর্তিত হয়ে সাবজেক্টিভ ফ্রম হি বসাতে হবে। করসপন্ডিং টেন্স হিসেবে হ্যাড ডান বসছে, হ্যাড ডান ইউর ওয়ার্ক। আবারও এখানে সেকেন্ড পারসন আছে সেই জন্য হিমের দিকে তাকাতে হবে। এখন এখানে অবজেক্টিভ ফ্রমে যাবে হিজ ওয়ার্ক। তাহলে আমরা কি দেখলাম এখানে, এই সেন্টেন্সটি থেকে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার সময় রিপিটেড স্পিচে সেকেন্ড পারসন থাকার কারণে রিপিটিং ভার্ব এর অবজেক্টের নাম্বার পারসন অনুসারে অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসলাম আমরা। প্রথমে অবজেক্টের নাম্বার পারসন অনুসারে টু বি ভার্ব এবং টেন্সগত পরিবর্তন নিয়ে আসলাম আমরা করসপন্ডিং টেন্সে, এবং পুনরায় সেকেন্ড পারসন থাকার কারণে আবারও আমাদের রিপিটিং ভার্ব অবজেক্ট অনুসারে পরিবর্তন আনতে হলো। তার মানে হচ্ছে রিপিটেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপিটিং ভার্বের অবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব রিপিটেড স্পিচে থার্ড পারসন থাকলে আমাদেরকে কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে সেন্টেন্সটি খেয়াল করলে দেখতে পাবে যে আমরা থার্ড পারসনের পরিবর্তন, হি হেল্পস দ্য ওল্ড ম্যান, রিপিটেড স্পিচের মধ্যে থার্ড পারসন রয়েছে। তাহলে এটার আনসার করতে গেলে দাঁড়াচ্ছে নিজম সেড, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, হি দিয়ে কাকে বোঝাচ্ছে। কোশ্চেন হলো এখন ফার্স্ট পারসনের পরিবর্তন হলো, সেকেন্ড পারসনের পরিবর্তন হলো, থার্ড পারসনের সময় কি হবে? It is very easy and simple. That is, if you find third person in repeated speech when you are trying to change this sentence direct narration to indirect narration, you need not change this person. That means if you find third person, it is unchangeable, he. তার মানে হচ্ছে যদি তোমরা ন্যারেশন পরিবর্তনের সময় ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট নারেশনে থার্ড পারসন পাও তাহলে কোনো পরিবর্তন হবে না। এখানে হি থাকছে, তাহলে থার্ড পারসনে কি কি আছে? হি, শি, ইট, আর যে এনি কাইন্ড অফ সিঙ্গেল নেম, যে কোনো প্রকার একক নাম থাকলে সে থার্ড পারসন, পরিবর্তন হচ্ছে না। কিন্তু করসপন্ডিং টেন্স যদি পরিবর্তন করতে হয় তা করতে হবে। তাহলে আমাদের আনসারটা হলো নিজম said that he helped the old man। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা পার্সন পরিবর্তন বুঝতে পেরেছ। তোমরা কিছু পার্সন পরিবর্তনের চেষ্টা করবে। আমি তোমাদেরকে দুটো এক্সারসাইজ দিচ্ছি পার্সন পরিবর্তনের জন্য। ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনের সময় পার্সন পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র থার্ড পারসনের পরিবর্তন হবে না। নাম্বার 1, হি সেড টু মি, হি সেড টু মি আই হ্যাভ বট এ নিউ ড্রেস। Number 2, she said to me, you will come next day। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুটি এক্সারসাইজ সলভ করার চেষ্টা করবে। যদি তোমরা পারো তাহলে বোঝা যাবে যে পার্সন পরিবর্তনটা করতে তোমরা সক্ষম হয়েছ। আমি এখন তোমাদেরকে
করসপন্ডিং টেন্স, তার মানে ন্যারেশন পরিবর্তনের সময় টেন্সগত যে পরিবর্তনটি হয় সেটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনুসরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো রিপিটেড স্পিচ এর মধ্যে ডিরেক্ট ন্যারেশনে আমরা যখনই সেট টু পাই, তার মানে ডিরেক্ট ন্যারেশনের রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপিটেড স্পিচটি করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হয় বা পরিবর্তন হয়, এটাকেই আমরা টেন্স পরিবর্তনের নিয়ম হিসেবে জানি। তাহলে আমরা যদি ডিরেক্ট ন্যারেশনের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, তখন এই রিপিটেড স্পিচটি যখন আমরা ইনডিরেক্ট করতে যাব তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ করে দেখাচ্ছি। আমার এক্সারসাইজটি হলো হি সেড টু মি আই অ্যাম ফাইন। এটাকে যদি আমি আনসার করতে যাই, করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে। সাবজেক্ট হি ছিল, পরিবর্তন হয় নাই। সেড টু পরিবর্তিত হয়ে টোল্ড বসলো, হি টোল্ড। তারপর রিপিটিং ভার্ব অবজেক্ট মি বসছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। পার্সন ফার্স্ট পার্সন পরিবর্তন হলো, ফার্স্ট পার্সন থাকার কারণে রিপিটিং ভার্বের সাবজেক্ট হি। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই যে পার্সন পরিবর্তন হলো, পার্সনের অনুসারে অ্যামটা চেঞ্জ হয়ে করসপন্ডিং টেন্স হিসেবে ওয়াজ হয়ে যাচ্ছে, ওয়াজ, হি ওয়াজ ফাইন। এ হয়ে গেল আমাদের প্রথম পরিবর্তন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে রিপিটেড স্পিচের মধ্যে করসপন্ডিং টেন্স হিসেবে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। দ্বিতীয় পরিবর্তনটি, আমরা যদি রিপিটেড স্পিচের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই, তাহলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেটি কিভাবে পরিবর্তন হবে প্রিয় শিক্ষার্থীরা, ফলো মি। দেখো এখানে আছে আই অ্যাম রিডিং এ বুক। সেন্টেন্সটি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটা যখন করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে তখন কি হচ্ছে, হি টোল্ড মি দ্যাট। আই দিয়ে হিকে বোঝাচ্ছে হি। এখানে ছিল অ্যাম রিডিং, পরিবর্তিত হয়ে হির সাথে টু বি ভার্ব হিসেবে ওয়াজ বসলো, ওয়াজ রিডিং এ বুক। তাহলে দেখা গেল সেন্টেন্সটি পরিবর্তিত হয়ে গেছে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়ে গেল। বাকি পরিবর্তনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডোন্ট গো হিয়ার এন্ড দেয়ার, প্লিজ ফলো মি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যদি রিপিটেড স্পিচের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেটা কি করে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। এখানে তোমাদের জন্য ডিরেক্ট ন্যারেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে। হি সেইড হি হ্যাজ বট এ বুক। আমরা যদি আনসার করতে যাই তাহলে দাঁড়াচ্ছে হি সেইড দ্যাট। থার্ড পারসন, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হিসেবে থার্ড পারসন আছে, এর কোনো পরিবর্তন নাই, হি। তাহলে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। পাস্ট পারফেক্ট টেন্সে টু বি ভার্ব হচ্ছে হ্যাড, ভার্ব থ্রি আছে বট, এ বুক বসে গেল। তার মানে উত্তরটি হয়ে গেল হি সেড দ্যাট হি হ্যাড বট এ বুক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স করসপন্ডিং টেন্স হলে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে যাব সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। দেখে তাহলে এটা কিভাবে পরিবর্তিত হয়। এখানে আছে হি সেড টু মি আই রোট এ লেটার। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, সেড টু পরিবর্তিত টোল্ড হলো, টোল্ড মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আই দিয়ে রিপিটিং ভার্বের সাবজেক্ট সি কে বোঝাচ্ছে সি। তারপর এখানে আছে রোট এ লেটার, পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে পরিবর্তিত হয় টু বি ভার্ব হ্যাড বসছে এবং ভার্ব টু থেকে ভার্ব থ্রিতে রূপান্তরিত করতে হবে
রিটার্ন লিখতে হবে রুটকে এ লেটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনটি হয়ে গেল। রিপোর্টিং ভার্বের যদি আমরা দেখি রিপোর্টিং পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টেড স্পিচ করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হয়। আর সেই পরিবর্তনটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচ, তখন পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়। কিভাবে পরিবর্তন হয় তোমরা সেটা দেখলে। এবং যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে করসপন্ডিং টেন্স হয়ে পরিবর্তিত হবে। কিন্তু যদি কখনো তোমরা রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে পাও, যেমন আমি তোমাদের দেখাচ্ছি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তনটা পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে। অপরদিকে রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কিভাবে পরিবর্তন হয় সেটাও দেখাচ্ছি। প্রথমটি খেয়াল করো, রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে, পাস্ট কন্টিনিউয়াস তাহলে এর পরিবর্তনটি হবে ইনডাইরেক্ট নির্দেশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কেমন হচ্ছে পরিবর্তনটি? হি সেড টু মি কমা ইনভার্টেড কমা শুরু, আই ওয়াজ রিডিং এ বুক। এটাকে যদি আমরা আনসার করতে যাই তাহলে দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে করসপন্ডিং টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। আনসারটি কি দাঁড়াচ্ছে তোমরা দেখো, হি টোল্ড মি দ্যাট, আই দিয়ে হিকে বোঝাচ্ছে হি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিনটা হলো এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব। মূল ভার্বটি ছিল রিড, এর সাথে আইএনজি যুক্ত আছে আর অবজেক্টটুকু বসে গেল। তাহলে এখানে দৃশ্যমান হয়ে গেল আমাদের সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন আমাদের কি টু বি ভার্বটা বসবে। এবং লক্ষণীয় সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হচ্ছে। কিন্তু যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, খেয়াল করো তোমরা, পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট, তাহলে পরিবর্তিত হবে শুধু পাস্ট পারফেক্ট, তার মানে নো চেঞ্জ। যেমন হি সেড টু মি আই হ্যাড গিভেন ইউ সাম বুক। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু এর করসপন্ডিং টেন্সে রূপান্তর হলে সেই টেন্স থেকে অন্য কোনো টেন্সে পরিবর্তিত হয়ে যাবে না। তাহলে আমাদের উত্তরটি হবে হি টোল্ড মি দ্যাট, আই পরিবর্তিত হয়ে যাচ্ছে হি হ্যাড গিভেন ইউ সেকেন্ড পারসন রিপোর্টিং অবজেক্ট মিকে বোঝাচ্ছে মি সাম বুক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের টেন্সগত পরিবর্তন। আমরা লাস্ট ওয়ানে দেখলাম যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আর কোনো পরিবর্তন হয় না। তোমরা আশা করি টেন্সগত পরিবর্তনের কিছু এক্সাম্পল পাশাপাশি রুলসগুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিচ্ছি, সেগুলো অনুশীলন করবে। My dear learners, now copy this exercise and try to complete this exercise. I think you will able to change this direct speech into indirect speech. There he said to me, you sent me a letter. Number 2, he said to me, they have written notes. She said to me, I gave you some money.
My dear learners and followers and viewers, this is the second part. I will take next class about this basic item. That time I will try to give you another fruitful lecture about this basic part of narration. So, my dear student, don't hesitate. If you have any problem, please inform me. You can find this video in my YouTube channel Gajuri Learning. It is also available for my dearest and nearest student of Kapaleshwar High School. You must find this one in Kapaleshwar Online High School page, and you also can collect this video directly. You can communicate with me, and you must be complete this 3 exercise and show me it. If you unable to connect with me, you can comment this 3 exercise in the comment box. So my dear student, follower and viewers, no more today. Take care of you. Be sincere about your study and take care of your health. Goodbye. Thank you everybody for watching this video, and you are also invited on behalf of Kapaleshwar High School and me to follow our online channel Kapaleshwar Online High School Facebook page. Thank you everybody. Bye bye.